বিচারক মন্ডলী ও শ্রোতাবৃন্দ ও প্রিয় প্রতিপক্ষ সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক। আজকের বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। আমিও আমার দল আজকের বিতর্কের বিষয়ের পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আপনি যদি লক্ষ্য করেন, সুনামগঞ্জের হাওর যখন বন্যায় ভাসে, সাতক্ষীরার লবণাক্ত নদীর জোয়ার যখন মাঠে গিয়ে প্রবেশ করে, বান্দরবনের পাহাড় ধসে যখন মানুষ মারা যায়, মাননীয় মডারেটর, তখন কি কোনো আন্তর্জাতিক সংস্থা এসে তাদেরকে সাহায্য সহায়তা করে, নাকি স্থানীয় মানুষরাই সাহায্য সহায়তা করে মাননীয় মডারেটর তাদেরকে? মাননীয় মডারেটর, রাজশাহীর শিক্ষকরা গাছ লাগান নিজ উদ্যোগে, কোনো বিদেশি সাহায্য ছাড়াই। অমরি মাথাই বলেছিলেন, ইউ ক্যান নট প্রোটেক্ট এনভায়রনমেন্ট, ইউ এম্পাওয়ার লোকাল কমিউনিটিজ। মাননীয় মডারেটর, বিজ্ঞান বলছে ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট আর নট গ্লোবাল ইন নেচার, দে আর ডিপলি লোকাল। বিবিএস 2024 মধ্যে জানা গেছে বাংলাদেশের 64 জেলার মধ্যে 34টি জেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব কৃষির উৎপাদনে কমে গেছে। সাতক্ষীরা তালা উপজেলায় লবণাক্ততার কারণে প্রতি বছর 3200 হেক্টর জমি অনাবাদি থাকে। মাননীয় মডারেটর, ডিপিএসি 2023 রিপোর্ট অনুযায়ী রংপুরে 2023 খরায় 1720টি নলকূপ শুকিয়ে গেছে। মাননীয় মডারেটর, তাহলে প্রশ্ন, এই খরা কি ইউএন প্রতিনিধি এসে মাটি ঘুরে পানি তুলবে, নাকি পাড়ার স্থানীয় মানুষরা? তাই কবির কথাই বলা যায়, চলো করি কাজটা শুরু, পৃথিবী হোক নতুন রূপে শুরু। মাননীয় মডারেটর, খুলনার ডুমুরিয়া গ্রামের কৃষক আব্দুল হাকিম সালবেলা ধান উদ্ভাবন করেছেন, যা লবণাক্ততা ঠিকই থাকে। বনানীর বৃক্ষপ্রেমী সংঘ বছরে গড়ে 5000 গাছ নিজস্ব অর্থায়নে লাগান। প্রতিপক্ষ, আপনারা কি বলতে পারবেন আপনাদের কোন আন্তর্জাতিক সংস্থা কতটি গাছ রোপণ করেন? মাননীয় মডারেটর, 22 প্রতিশ্রুতি অনুযায়ী 100 বিলিয়ন ডলারের সাহায্যের মাত্র 20% বিতরণ হয়েছে 3.5 বছরে, অথচ পিরোজপুরের গ্রামীণ ক্লাব 4 মাসে 14টি পুকুর খনন করে 4500 মানুষের পানির অভাব থেকে বাঁচিয়েছে। মাননীয় মডারেটর, পটুয়াখালীতে নারী জলবায়ু যোদ্ধা প্রকল্পে 150 জন নারী পানির ট্যাঙ্ক তৈরি করে স্বনির্ভর হয়েছেন। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, যারা মন্দ কাজ করে তারা পৃথিবীকে ধ্বংস করে না, যারা মন্দ কাজ করে না এবং সেই মন্দ কাজ দেখে এবং কিছু বলে না, তারাই পৃথিবী ধ্বংস করে। মাননীয় মডারেটর, তাই বলা যায় আন্তর্জাতিক উদ্যোগ মানে কি বিদেশ ভ্রমণের সুবর্ণ সুযোগ, উদ্যোগের নামে বিদেশ সফর, 5 স্টার হোটেল আর একটা ফটো সেশন, এই নাকি জলবায়ু রক্ষা? আমার কাছেন বলেন, কার্যকর ন্যায় বিচার স্থানীয় সংস্থা এবং কণ্ঠস্বর দিয়ে শুরু হয়। 2024 আমরা দেখেছি ছাত্র জনতা কিভাবে স্বৈরাচারী শাসককে বিতাড়িত করেছিলেন। ছোট বীজ মহৎ কাজ, সবুজ হোক এই সমাজ, স্থানীয় হাতেই শক্তি, বদলে দেব প্রকৃতি। জলবায়ু পরিবর্তনের উদ্যোগে আমাদের আসল আশ্রয়, আসল আলো। আসুন আমরা স্থানীয় শক্তিকে জাগিয়ে তুলি, কারণ এই পৃথিবী আমাদের সকলের। ধন্যবাদ সকলকে।